নমস্কার বন্ধুরা, সিম্পল রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের সঙ্গে একটি স্পেশাল রেসিপি শেয়ার করে নিতে চলেছি। রবিবার দুপুরে স্পেশাল থালি, গরম ভাতের সঙ্গে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। খাসির মাংসের ঝোল আমাদের সকলেরই প্রিয় এবং সেটা কিভাবে খুব সহজে রান্না করা যায় সেই রেসিপি শেয়ার করে নিতে চলেছি। তো চলুন বন্ধুরা দেখে নিই কীভাবে আমি খুব সহজেই ঘরোয়া পদ্ধতিতে আলু দিয়ে খাসির মাংসের ঝোল রান্না করলাম। তো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন এবং আমাদেরকে কমেন্ট করে জানান আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন এবং অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তো খাসির মাংসের ঝোল রান্না করার জন্য প্রথমে কী কী উপকরণ লাগছে সেটা দেখে নেব। প্রথমেই আমি 1 কিলো টাটকা খাসির মাংস নিয়ে নিয়েছি। এটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, পরিষ্কার করে নিয়েছি, জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। এর সাথে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এবার মাংসতে কয়েকটা মশলা দিয়ে মাংসটাকে খুব ভালো করে ম্যারিনেট করে নেব। প্রথমে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দেবো সর্ষের তেল 3 চামচ। সর্ষের তেল দেওয়ার পরে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আমি এখানে 1 চামচ দিয়ে দিচ্ছি। মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত মশলাগুলো দিতে হবে বন্ধুরা। আমি এখানে 1 কিলো মাটন নিয়েছি, সেই পরিমাণ অনুযায়ী কিন্তু সমস্ত উপকরণগুলো দিয়ে দেব। এরপর মাংসটাকে সমস্ত উপকরণের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে নুন দিইনি, তবে আপনারা চাইলে নুন দিতেই পারেন। তো খুব ভালো করে হলুদ, পেঁয়াজ, সর্ষের তেলের সঙ্গে পুরো মাংসটা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এরপর আমি এটাকে 2 ঘন্টা ম্যারিনেশনে দিয়ে দেব। এরপর মাংস রান্না করার জন্য আমি আরও কয়েকটা উপকরণ নিয়ে নেব। এখানে আমি 6টা মতো পেঁয়াজ নিয়েছি, 7 থেকে 8 কোয়া রসুন নিয়েছি, 3 টুকরো আদা নিয়েছি। এবার সব মশলাগুলো তৈরি করে নেব। প্রথমেই আমি 7 থেকে 8টা কোয়া রসুন খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। এরপর আমি 3 টুকরো আদাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়েছি। মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু সব মশলাগুলো নিতে হবে। আদা এবং রসুনটাকে আমি খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়েছি। এরপর সব পেঁয়াজগুলোকেও আমি কেটে নিয়েছি। খাসির মাংস রান্না করার জন্য আজ একটা স্পেশাল মশলা নিয়ে নিয়েছি, শুকনো লঙ্কা বেটে নিয়েছি, এতে কিন্তু টেস্টটা আরও ভালো হয়। এবং এর সাথে নিয়ে নিয়েছি আলু। আমি এখানে 6টা থেকে 7টা আলু এভাবেই 2 টুকরো করে কেটে নিয়েছি। এরপর আলুগুলোকে ভেজে নেব। আলু ভাজার জন্য প্রথমেই কড়াইতে কিছুটা পরিমাণ সাদা তেল গরম করে নিয়েছি। এরপর আমি টুকরো করে কেটে রাখা আলুগুলোকে এইভাবেই দিয়ে দেব। আলুগুলো একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাইতে থাকবে, খুব বেশি হাই ফ্লেমে থাকবে না, তাহলে কিন্তু আলু ভাজাটা পুড়ে যেতে পারে। তাই আলুটাকে বাদামি বাদামি করে ভেজে নিতে হবে। আপনারা যেমন পরিমাণ আলু খাবেন ঠিক তেমন পরিমাণই আলু দেবেন। আমি এখানে 6টা থেকে 7টা আলু দিয়েছি, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ অনুযায়ী আলু দেবেন। সমস্ত আলুগুলো ভাজা হয়ে গেছে, দেখুন বন্ধুরা বাদামি বাদামি করে ভেজে নিয়েছি। এবার সবগুলোকে একটি পাত্রে আমি একে একে তুলে নেব। এবার মাংসটা রান্না করার জন্য ওই কড়াইতেই সাদা তেল দিয়ে আমি পেঁয়াজগুলো ভেজে নেব। সমস্ত পেঁয়াজ খুব ভালো করে ভেজে নিতে হবে, একটু সময় দিয়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ ভাজতে একটু সময় লাগে এবং এই সময় গ্যাসের ফ্লেমটা হাইতেই থাকবে, তবে যেন পুড়ে না যায় সেই দিকটাও কিন্তু খেয়াল রাখতে হবে। তো সময় দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। হালকা হালকা লাল হতে শুরু করেছে, এভাবেই কিন্তু 4 থেকে 5 মিনিট খুব ভালো করে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমি রসুন বাটা দিয়ে দেব। রসুন বাটা দেওয়ার পরেও কিন্তু পেঁয়াজটার সাথে আরও ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। পেঁয়াজ এবং রসুন দুটোই খুব ভালো করে ভেজে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। খুব ভালো করে কষিয়ে নিচ্ছি সময় দিয়ে, এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে যাতে মশলা পুড়ে না যায়। মশলা কষানো ভালো হলে কিন্তু মাংসের টেস্টটা খুব ভালো হবে এবং আমাদের রবিবার দুপুরের খাসির মাংসের ঝোল একদমই জমে যাবে। তো খুব ভালো করে রসুনটা সময় দিয়ে কষিয়ে নেব। রসুনটা কষিয়ে নিয়েছি, এবার পেঁয়াজ হলুদ দিয়ে ম্যারিনেট করা মাংস
সেটা দিয়ে দেব। মাংসটাকে আমি 2 ঘন্টা ফ্রিজে ম্যারিনেশনের জন্য রেখেছিলাম। দেওয়ার আগে কিন্তু আমি ফ্রিজ থেকে এটাকে বের করে নিয়েছি, যাতে এটা নর্মাল টেম্পারেচারে চলে আসে। নর্মাল টেম্পারেচারে আসার পরেই কিন্তু আমি এটাকে পেঁয়াজ রসুনের সাথে খুব ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে পুরো মশলাটার সাথে মাংসটাকে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটার কাঁচা গন্ধ না থাকে এবং পুরো মাংসটার সাথে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। তো এভাবেই সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে, কম আঁচে কষিয়ে নিতে হবে। এবং খাসির মাংস তৈরি হতে একটু সময় লাগে, তবে এই কষানোর উপরেই কিন্তু সমস্ত টেস্টটা নির্ভর করছে। তো একটু সময় দিয়ে খুব ভালো করে কষিয়ে দিতে হবে। আপনারা এখানে টমেটো বা টক দই ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে টক দই দিইনি, আপনারা চাইলে কিন্তু দিতেই পারেন। তো খুব ভালো করে এটাকে কষিয়ে নেব, একটু সময় দিয়ে কষিয়ে নিতে হবে, যাতে মশলাটা বা মাংসটা পুড়ে না যায় এবং কষানোটাও খুব ভালো হয়। এরপরে আমি 1 চিমটে নুন দেব, যাতে কষানোটা খুব ভালো হয়। দেখুন বন্ধুরা, আপনারা বুঝতে পারবেন আস্তে আস্তে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে। তো এভাবে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এবং খাসির মাংসের ঝোল করার জন্য আমি গরম জল ব্যবহার করছি, তাই আমি অন্যদিকে কিছুটা পরিমাণ গরম জল তৈরি করে নেব। এরপরে আমি কয়েকটা গুঁড়ো মশলা দেব। প্রথমে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দিচ্ছি আদা বাটা। হলুদ গুঁড়ো এবং আদা বাটা দেওয়ার পরে আরও কিছুক্ষণ আমি সমস্ত মাংসটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব, যাতে মশলার কাঁচা গন্ধ না থাকে। এবং এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। এবং অবশ্যই খেয়াল রাখবেন বন্ধুরা, রসুন, পেঁয়াজ এবং আদা বাটা এবং মশলার কাঁচা গন্ধ যতক্ষণ না যাচ্ছে ততক্ষণ কিন্তু মাংসটাকে খুব ভালো করে কষিয়ে যেতে হবে। কারণ মশলা যত ভালো কষানো হবে, মাংসটা কিন্তু ততটাই ভালো রান্না হবে এবং খেতেও ভালো হবে। এবার আমি সামান্য পরিমাণে চিনি দিলাম টেস্টটা ব্যালেন্স করার জন্য, আপনারা চাইলে নাও দিতে পারেন। তো এভাবেই বেশ কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নেওয়ার পরে, প্রায় 3 থেকে 4 মিনিট কষিয়ে নেওয়ার পরে এবার আমি সমস্ত মশলাগুলো দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 2 চামচ, তারপরে দিয়ে দিচ্ছি স্পেশাল মশলা শুকনো লঙ্কা বাটা। এই শুকনো লঙ্কাটা আমি ঘরে বানিয়ে নিয়েছি, খুব ভালো করে বেটে নিয়েছি এবং এই স্পেশাল মশলাটা দিলেই কিন্তু টেস্টটা আরও ভালো হবে। তবে আপনারা এর পরিবর্তে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি যেহেতু শুকনো লঙ্কা বাটা দিয়েছি তাই আলাদা করে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করিনি। সমস্ত মশলাগুলো দিয়ে এবার কিন্তু আরও ভালো করে 3 থেকে 4 মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা খুব ভালো করে মাংসের সাথে কষানো হয়ে গেছে। এরপর আমি আলুগুলো দিয়ে দেবো। ভেজে রাখা আলু দিয়ে আরও কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংস রান্নাটা কিন্তু কষানোর উপরেই নির্ভর করছে। যত ভালোভাবে মাংসটাকে কষানো হবে ঠিক ততটাই কিন্তু টেস্টি হবে। তো এভাবে আলু, মাংস এবং সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, যাতে খুব বেশি ঝাল না হয়। এরপর আমি কিন্তু লবণ দিয়ে দিলাম 2 চামচ। এরপর আমি দিয়ে দিচ্ছি মিট মশলা 1 প্যাকেট। এই মিট মশলা কিন্তু দোকান থেকে কিনতে পাওয়া যায়, আমি সেখান থেকেই দিয়ে দিয়েছি। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোর সাথে আরও একবার মাংসটা খুব ভালো করে কষিয়ে নেব। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থাকবে। মনে রাখবেন যাতে মশলা কষাতে গিয়ে যেন এটা পুড়ে না যায়। তো অবশ্যই এবার খুব ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি জল দিয়ে দেব। খাসির মাংস রান্না করার জন্য কিন্তু গরম জলই ব্যবহার করতে হবে, ঠান্ডা জল ব্যবহার করা যাবে না। যেহেতু আমি এটা প্রেসার কুকারে রান্না করব, তাই পুরো কষানো মাংস এবং আলুটাকে আমি প্রথমে প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি। তো সমস্ত মাংসটাকে দিয়ে দিয়েছি। এরপর আমি গরম জলটা দিয়ে দেব। আলু এবং মাংসের পরিমাণ অনুযায়ী কিন্তু এখানে জলটা দিতে হবে এবং অবশ্যই জলটা গরম করে দিতে হবে, ঠান্ডা জল দিলে হবে না। এবং জলটা আমি একটু বেশি পরিমাণে দিয়েছি, কারণ খাসির মাংস একটু ঝোল ঝোল খেতেই ভালো লাগে বন্ধুরা। তো এরপর আমি কাঁচা টমেটো কুচিটা দিয়ে দেব।
টমেটোটা আমি এখন দিয়েছি, তাহলে কিন্তু এটার কালারটাও ভালো হবে এবং টেস্টটাও ভালো হবে। এবং হলুদ গুঁড়ো যেহেতু একটু কম হয়েছিল, তাই আরেকটু দিয়ে দিলাম। এরপর আমি প্রেশার কুকারটা চাপা দিয়ে দেব এবং গ্যাসটাকে মিডিয়াম আঁচে রেখে 4টে সিটি আমি দিয়ে দেব। 4টে সিটি দিলেই কিন্তু এটা তৈরি হয়ে যাবে। মিডিয়াম ফ্লেমে 4টে সিটি দিয়ে গ্যাসটাকে বন্ধ করে দেব। এরপর আমি ঢাকনা খুলে দেখে নেব। দেখুন বন্ধুরা, এটা একটুখানি হালকা ফুটিয়ে নেব এবং এরপর গরম মশলা দিয়ে দেব। আমি এখানে বাটা দিচ্ছি, আপনারা চাইলে গরম মশলা গুঁড়োও দিতে পারেন। তো রেডি হয়ে গেছে আলু দিয়ে খাসির মাংসের ঝোল। টাটকা টাটকা, একদম দেখতে হয়েছে সুস্বাদু এবং আশা করছি খেতেও হবে দারুণ। এরপর আমি এটাকে নামিয়ে নেব। তো রবিবার দুপুরে অবশ্যই এটা বানিয়ে দেখবেন এবং আমাদেরকে জানাবেন কেমন লাগলো। তো এরপর আমি এটাকে সার্ভ করে নেব। প্রথমেই কলা পাতাতে এক বাটি ভাত দিয়ে দিচ্ছি। কলা পাতায় খাবো, তাই প্রথমে কলা পাতাতেই ভাত নিয়ে নিলাম। এর সাথে নিয়ে নিচ্ছি স্যালাড, অর্থাৎ আমি এখানে 4 টুকরো শসা নিয়েছি এবং অবশ্যই মাংসের ঝোলের সাথে তো লেবু মাস্ট, তাই লেবুর টুকরো নিয়ে নিয়েছি এবং তার সাথে নিয়ে নিয়েছি 1 বাটি খাসির মাংস। আমাদের বাঙালিদের প্রিয় খাবার খাসির মাংসের ঝোল। তো অবশ্যই বন্ধুরা আপনারা দেখে নিলেন যে কীভাবে খুব সহজেই একদম ঘরোয়া পদ্ধতিতে আমি খাসির মাংসের ঝোল বানালাম, যেটা একদমই টেস্টি হয়েছে এবং দেখতে হয়েছে অসাধারণ এবং আমাদের দুপুরের খাবারের জন্য একদম রেডি থালি। তো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানান এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করে দিন। এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেল সিম্পল রন্ধনশালাটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশের বেল আইকনটিও প্রেস করে দিন এরকম টেস্টি সুস্বাদু রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন। ধন্যবাদ।